ধুরন্ধর সিনেমাটা তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু জানেন কি রিয়েল লাইফে এই ধুরন্ধরের ক্যারেক্টাররা ঠিক কারা? পাকিস্তানের সব থেকে ভয়ঙ্কর টেররিস্ট ইলিয়াস কাশ্মীরি, যার ক্যারেক্টারটা করেছে অর্জুন রামপাল। যে লোকটা এতটাই ভয়ঙ্কর ছিল তাকে বলা হতো ওসামা বিন লাদেনের সাকসেসর, এবং যে ছিল 26/11 অ্যাটাকের মাস্টার মাইন্ড। এর থেকেও যে ভয়ানক ক্যারেক্টারটিকে দেখানো হয়েছে তার নাম রেহমান ডাকায়েত, যার ক্যারেক্টারটি প্লে করেছে অক্ষয় খান্না। লোকটি এতটাই ভয়ঙ্কর ছিল যে নিজের পাকিস্তান দেশটির মধ্যে আরও একটি পাকিস্তান তৈরি করে তার মালিক হতে চেয়েছিল, যে জায়গাটির নাম ফিল্মে দেখানো হয়েছে লিয়ারি। এই রেহমান ডাকায়েত নিজের দেশটির মধ্যে ক্রাইম রেট রেখেছিল 0, কারণ লোকটি এতটাই ভয়ঙ্কর ছিল যে যে ভুল করতো তাকে একটি মাত্র ওয়ার্নিং দিয়ে তার গলা কেটে দিত। এরপর যে 3 নম্বর ভিলেন ক্যারেক্টারটিকে ফিল্মে দেখানো হয়েছে সে হচ্ছে পাকিস্তানের এক ইন্সপেক্টর চৌধুরী আসলাম খান, যার ক্যারেক্টারটি প্লে করেছে সঞ্জয় দত্ত। এই চৌধুরীকে পাকিস্তান ইনস্ট্রাকশন দিয়েছিল যে লিয়ারিতে গিয়ে রেহমানের সমস্ত রকমের ইনফ্লুয়েন্স শেষ করতে, যাতে পাকিস্তানের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সেটি আর না হয়। এরপর আসে ফিল্মের মূল চরিত্র, যাকে কেন্দ্র করে গোটা ধুরন্ধর সিনেমাটা, মেজর মোহিত শর্মা, যার ক্যারেক্টারটি প্লে করেছেন রণবীর সিং। মেজর মোহিত শর্মা এতটাই ব্রিলিয়েন্ট এবং ইন্টেলিজেন্ট অফিসার ছিলেন যে পাকিস্তানের টেররিস্ট নেটওয়ার্কটির মধ্যে ঢুকে গিয়ে তাদের স্নেহভাজন হয়ে ওঠেন, এবং কিভাবে ভেতর থেকে এই টেররিস্ট গ্রুপটিকে শেষ করেছেন তার পুরো গল্পটা নিয়ে ধুরন্ধর সিনেমাটি। এবং যার কথা না বললেই নয় যে এই অপারেশনটিকে পুরোটা পেছন থেকে অপারেট করেছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত কুমার দোভাল, যার ক্যারেক্টারটি প্লে করেছেন আর মাধবন।